মাত্র 25 টাকার বিনিময়ে শিয়ালদা থেকে তোমরা পৌঁছে যাবে কিন্তু কাকদ্বীপ স্টেশন। আমিষ নিরামিষ দুটোই ব্যবস্থা রয়েছে। এখন যদি তোমরা আসো 20 টাকা করে কিন্তু ভাড়া পড়বে, কিন্তু তাহলে কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবে অনেক কম খরচায়, কিন্তু গঙ্গাসাগর তোমরা চলে যেতে পারছো। গঙ্গাসাগর মেলা যে শুরু হচ্ছে সেরকম কেমন রেট থাকবে এখানে? 100 লোক কিন্তু বসে একসাথে খেতে পারবে। তোমরা যদি ফ্যামিলি ট্যুর করো বা গ্রুপ ট্যুর করো জন্য কি কি ট্রেন শিয়ালদা থেকে তোমরা ধরে নেবে তার শিয়ালদাতে সাউথ ডিভিশনে D21 নম্বর প্ল্যাটফর্মে লঞ্চ কিন্তু আমাদের ঘাট থেকে ছেড়ে দেবে। চেয়ার, দরজার পেছনে রয়েছে এরকম হ্যাঙ্গার মধ্যে বালিশ দেওয়া রয়েছে, কিন্তু একটা জানলা রয়েছে। 8:23 ভিড় কিন্তু এই নামখানা লোকাল ধরে কিন্তু যাব আমি কাকদ্বীপ। 9 টাকার ভাড়ার বিনিময়ে লট নাম্বার 8 থেকে ধরে নিলাম কচু বেরিয়া যাওয়ার লঞ্চ। তো আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ পেছনে অটল ভবন লেখা নাম। তো বন্ধুরা এটাই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, হচ্ছে চারিদিকে লঞ্চ দাঁড়িয়ে। সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর শুধু একবার, কেন কি কারণ এটারই খোঁজে কিন্তু আজ দুপুর রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি যাচ্ছি গঙ্গাসাগর। আর বন্ধুরা গঙ্গাসাগর কত সময় লাগবে মধ্যমগ্রাম থেকে, কত খরচা পড়বে, কিভাবে যাবে, সমস্ত কিছু জানাবো। বন্ধুরা প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু আমরা মধ্যমগ্রাম স্টেশন থেকেই কিন্তু জার্নিটা শুরু করছি, কিন্তু কারণ মধ্যমগ্রাম স্টেশন থেকেই আমরা কেটে নিলাম কাকদ্বীপের দুটো টিকিট, যেটার ভাড়া পড়লো 25 টাকা করে, দুজনের 50 টাকা। এবার কাকদ্বীপ থেকে ওখান থেকে কিভাবে আমরা গঙ্গাসাগর পৌঁছাবো সবকিছু কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি তীর্থস্থান গঙ্গাসাগর মেলায় ঘুরতে। তো বন্ধুরা কিভাবে যাব, কতটা সময় লাগবে, কত কি খরচা হবে, সমস্ত কিছু কিন্তু ভিডিওতে তোমরা জানতে পারবে। তো এবার যাত্রাটা কিন্তু শুরু করলাম মধ্যমগ্রাম স্টেশন থেকে, কিভাবে যাব সম্পূর্ণরূপে দেখতে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। সবার প্রথমে আমাদের ট্রেন থেকে নামতে হবে কাকদ্বীপ, আর এই কাকদ্বীপে যাওয়ার জন্য কি কি ট্রেন শিয়ালদা থেকে তোমরা ধরে নেবে তার কিন্তু একটা পুরো লিস্ট কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বন্ধুরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, আর ঘড়ির কাঁটাতে যদি সময় বলি তাহলে 2:20 বাকি। 2:20 আমাদের ট্রেন কিন্তু কাকদ্বীপ যাওয়ার জন্য সাউথের দিকে কিন্তু এবার আমরা হেঁটে চলেছি। বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি এখন নামখানা লোকালের একদম পাশে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু এই নামখানা লোকাল ধরে কিন্তু যাব আমি কাকদ্বীপ। আর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, কত সময় লাগছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলবো তোমাদের। একবার তোমাদের ট্রেনটা ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ একদম লোকাল ট্রেনের মতন কিন্তু। তোমরা যদি ভাবো যে স্লিপার কোচ বা এসি, কিন্তু এটা না, একদমই লোকাল ট্রেন নামখানা। আর আমাদের ট্রেন কিন্তু দিয়েছে শিয়ালদাতে সাউথ ডিভিশনে D21 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু মাত্র 25 টাকার বিনিময়ে শিয়ালদা থেকে তোমরা পৌঁছে যাবে কিন্তু কাকদ্বীপ স্টেশন। আর দেখতে পাচ্ছ আমার এদিকেও কিন্তু একটা ট্রেন ঢুকছে কিন্তু সাউথ লাইনে। তো চলো আর দেরি না করে ট্রেন ছাড়ার আগে কিন্তু আমাদের সিটটা বুকিং করে সিটে বসে যেতে হবে, কেননা অনেকটা সময় কিন্তু লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাহলে বসে জার্নি করাটাই কিন্তু বেস্ট অপশন হবে। ছোটবেলা থেকেই শুনে এসেছি এই গঙ্গাসাগরের কথা, গল্পের কথায়, আর তার থেকেও বেশি মানুষের বিশ্বাসে। তখনও জানতাম না কোনো একদিন নিজেই সেই পথ ধরব। আজ যখন সেই যাত্রার মাঝে দাঁড়িয়ে আছি আমি, মনে হচ্ছে এটা শুধু একটা ভ্রমণ নয়, ছোটবেলার একটা স্বপ্ন পূরণ। ছোটবেলায় গঙ্গাসাগর ছিল আমার কাছে একটা বইয়ের পাতায়, সন্ধেবেলায় ঠাকুমা দাদুর মুখে শোনা গল্প, দূরের পথ, গঙ্গার ঢেউ আর বিশ্বাসে ভরা মানুষের ভিড়। তখন শুধু শুনতাম, কল্পনা করতাম, আজ সেই বইয়ের পাতার গল্পটাই আমি নিজে হেঁটে চলেছি। তো বন্ধুরা এটাই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর এখানে কিন্তু অনেকক্ষণ সময় কিন্তু হল্ট আছে, প্রায় 20 থেকে 30 মিনিটের কিন্তু হল্ট আছে। সঠিকটা বলতে পারবো না, তোমরা একদম দেখে নিও, কিন্তু অনেকটা সময় হল্ট আছে। বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ছোটবেলায় এই লাইনটা শুনতাম অনেকবার, কিন্তু বুঝতাম না। আজ বুঝতে পারছি কেন একবারই যথেষ্ট। কারণ এই যাত্রা শুধু জায়গায় পৌঁছানো নয়, একটা বিশ্বাসে পৌঁছানো।
বেশ কয়েকটি স্টেশন পার করার পরে আমরা কিন্তু কাকদ্বীপের দিকে অগ্রসর হচ্ছিলাম খুব তাড়াতাড়ি। প্রায় 2.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। এরপরেরটা তোমরাই দেখো। বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বাজে 4:50 আর শীতকাল হওয়ার জন্য কিন্তু অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, চারিদিকটা দেখতে পাচ্ছ। আর এবার পৌঁছে গেছি কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে যাব লট নাম্বার 8। এবার কিভাবে যাব, কোথা থেকে টোটো ধরবো, কত ভাড়া, সমস্ত কিছু কিন্তু বলবো। তো কাকদ্বীপ স্টেশন কিছুটা এরকম কিন্তু দেখতে পাচ্ছ। খুব সুন্দর স্টেশনটা কিন্তু দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা দেখতে পাচ্ছ, বেশ পরিষ্কার কিন্তু। দেখতে পাচ্ছ স্টেশনের পাশেই কিন্তু একদম টোটো স্ট্যান্ড বা অটো যেটাই বলো। তো তোমরা এইদিকে একটা কিন্তু ভ্যান স্ট্যান্ড পাবে আর একদম সোজা দেখতে পাচ্ছ স্টেশনে কিন্তু একদমই পাশে রয়েছে। আর যে এই যে দূরে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু ফেরিঘাটে এই পেছনে যে টোটো বা ভ্যান সেগুলো কিন্তু ফেরিঘাটে যাবে না, তোমরা একবার বলে উঠবে কিন্তু যে আমরা লট নাম্বার 8 ফেরিঘাট যাব। বন্ধুরা, কাকদ্বীপ স্টেশন নামার পরে স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ড থেকেই তোমরা টোটো নিয়ে চলে যেতে পারবে লট নাম্বার 8 লঞ্চ ফেরিঘাটে। আর এই ফেরিঘাটে যাওয়ার জন্য ভাড়া পড়বে জন প্রতি 20 টাকা। ভাড়া কিন্তু পরিবর্তন হতে পারে সময় অনুসারে। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে লঞ্চ ঘাটে। তো টোটো আমাদের নামিয়ে দিল, দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু। আর এখন যদি তোমরা আসো 20 টাকা করে কিন্তু ভাড়া পড়বে কিন্তু প্রতিজন টোটোতে। লট নাম্বার 8 আসতে গেলে তোমাদের কিন্তু 20 টাকা করে ভাড়া পড়বে। দেখতে পাচ্ছ ভিড়টা। টোটো থেকে নামার পরেই দুপা হাঁটলেই কিন্তু লঞ্চ ফেরিঘাটের টিকিট কাউন্টার। ভাড়া মাত্র 9 টাকা। দেখতে পাচ্ছ এদিক দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে সব আসছে, ফেরত আসছে। এই সামনে দেখতে পাচ্ছ লঞ্চ, দেখতে পাচ্ছ চারিদিকে লঞ্চ দাঁড়িয়ে। অনেক তীর্থযাত্রী কিন্তু ফিরছে। তো 9 টাকার ভাড়ার বিনিময়ে লট নাম্বার 8 থেকে হয়ে এলাম কচুবেড়িয়া যাওয়ার লঞ্চ। আর সেখান থেকে যাব আমরা গঙ্গাসাগর। চারিদিকটা কুয়াশার জন্য পুরো অন্ধকার আর সাদা লাগছে। ঘড়ির কাটাতে সময় 5:38 আর আমাদের লঞ্চ কিন্তু আমাদের ঘাট থেকে ছেড়ে দিল। স্বপ্ন সত্যি হওয়ার কিছু আগের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। লঞ্চে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। মাত্র জন প্রতি 9 টাকার মাধ্যমেই কিন্তু পৌঁছে যাচ্ছে তোমরা কচুবেড়িয়া ঘাটে। 40 মিনিট অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাট। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর। তোমাদের সামনে থেকেও দেখাবো। এবার কিন্তু আমাদের নামতে হবে, চলো। যেতে দেবে না, কি করে যাবে? বেশি লেগেছে, সব ঠিকঠাক পাওয়া গেছে না, তার মধ্যে আবার সো নেমে গেছি ঘাটে। আর এবার আমাদের ম্যাজিক গাড়ি বা টোটো ধরতে হবে, যেখান থেকে আমরা পৌঁছে যাবো কিন্তু একদম গঙ্গাসাগর ঘাটে। দেখতে পাচ্ছ রাতের পরিবেশটা। তো এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড কিন্তু। আর এই টোটো স্ট্যান্ড ছেড়ে যদি তোমরা সোজা দিকে এগো তাহলে কিন্তু তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। সোজা যাও তাহলে কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবে, অনেক কম খরচায় কিন্তু গঙ্গাসাগর তোমরা চলে যেতে পারছো।
প্রথমবার যাচ্ছি বাস স্ট্যান্ড, কতটা দূরে ঘাট থেকে সবকিছু কিন্তু তোমাদের জানাবো। লট নাম্বার 8 ফেরিঘাট থেকে যে লঞ্চ আমরা ধরেছিলাম সেই লঞ্চ এসে আমাদের নামিয়ে দিল কচুবেড়িয়া ঘাটে। আর এই কচুবেড়িয়া ঘাট থেকে 3টি অপশান তোমরা পেয়ে যাবে, ম্যাজিক গাড়ি, টোটো অথবা বাস। আমরা কিন্তু টোটো বা ম্যাজিক গাড়ি করিনি, এসেছিলাম বাসে করে। একটু এগোলেই মেন রোড থেকে তোমরা বাস পেয়ে যাবে। এই ঠান্ডার মরশুমে বাসের জানলা থেকে চারিদিকের পরিবেশটা লাগছিল অপরূপ সুন্দর। বাসে গেলে কিন্তু বেশ অনেকটাই সময় তোমাদের লেগে যাবে, প্রায় 40 মিনিট হয়ে গেল বাসে রয়েছে, এখনো পর্যন্ত পৌঁছাতে পারি। তো এই হচ্ছে গঙ্গাসাগর। আর বাস স্ট্যান্ড থেকে নেমে দাদা টোটো ধরে এলাম। দাদা কত টাকা করে ভাড়া? 15 টাকা করে ভাড়া। আর এবার হোটেল নিচ্ছি, হোটেল কী আছে কেমন কত ভাড়া সব কিছু তোমাদের বলছি। 120 টাকা করে পার হেড, 6 জন করে যায় টোটোতে, 6 জন করে না, 6 জন করে টোটোতে যায়, পার হেড 120 টাকা করে। যদি 2 জন রিজার্ভ করে ওই আপ ডাউন 500 টাকা। ঠান্ডা মানে খুব ঠান্ডা। তো আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছ পেছনে অটল ভবন লেখা, নাম্বারটা পজ করে, হ্যাঁ এখানে নাম্বার রয়েছে, তো নাম্বার রয়েছে দেখে নিতে পারো, পজ করে তোমরা কিন্তু নাম্বারটা লিখে নিতে পারো। এবার আমরা এই গেস্ট হাউস বা অটল ভবনের ভেতরে ঢুকছি। হাতে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাগ, পিঠে ব্যাগ। সামনেটা একবার দেখিয়ে দিই তোমাদের। ভাড়া আমাদের 600 টাকা বলেছিল, আর সেটাই কিন্তু কম করে কিন্তু 500 টাকায় করা হয়েছে। সামনে রয়েছে একটা মন্দির, সুন্দর কিন্তু ফুলের বাগান কিন্তু একদম মেন রোডের সামনে কিন্তু দেখতে পাচ্ছ। আর হোটেলের ভেতরে ঢুকে কোন রুম দিচ্ছে আমাদের, কেমন ভাড়া পড়ছে, সমস্ত কিছু কিন্তু হোটেলের ভেতরে গিয়ে রিভিউ দিচ্ছি তোমাদের। আর ফুল হোটেল রিভিউটা করবো কালকে সকালে, তার আগে একবার ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। বাইরেটা ভেতরটা কনকনে ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা। তো এই হচ্ছে ভেতরের কিছুটা জায়গা আর সিঁড়ি। হে বন্ধুরা, ঘড়ি কাটাতে বাজে 8টা 23, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা দেখলে আমি অটল ভবনে কিন্তু উঠেছি, আর এই হোটেলের কিছু রুম কিন্তু আমি অলরেডি ভিডিও করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে একটা সেপারেট ভিডিও এই হোটেল সম্বন্ধে। তোমরা এর সুবিধা অসুবিধা সমস্ত কিছু কিন্তু জানতে পারবে কিন্তু। তো চোখ রাখতে হবে চ্যানেলে, তার জন্য কি করতে হবে, একটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো হোটেল রুমের ভেতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই এই 15 নম্বর রুমটা ভেতর থেকে কতটা সুন্দর দেখতে। তো চলো দেরি না করে ভেতরে প্রবেশ করি। এরকম চেয়ার, দরজার পেছনে রয়েছে এরকম হ্যাঙ্গার মতন, তোমরা প্যান্ট বা গেঞ্জি জামা কিন্তু ঝুলিয়ে রাখতে পারবে। রয়েছে এরকম সিম্পল। তো এই হচ্ছে হোটেলের কিছুটা, দেখতে পাচ্ছ উপরে কিন্তু টিন, এখানে রয়েছে একটা আয়না, যা বেড দেখতে পাচ্ছি ফুল কিন্তু মোটামুটি শীতকালে তো আরামসে, গরমকালের জন্য দেখতে পাচ্ছি 3টে বালিশ দেওয়া রয়েছে, কিন্তু একটা জানলা রয়েছে একদম ওপেন, জানানো রয়েছে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার। ভাড়া তোমাদের বলবো এক এক করে, আগে নিচে গিয়ে রেজিস্টারটা করে আসি। গঙ্গাসাগর মেলা যে শুরু হচ্ছে, সেরকম কেমন রেট থাকবে এখানে? আমাদের ওই সময়টা ইনকাম তো আমাদের রেটের ভ্যালুটা অনেক, ঠিক আছে, 500 থেকে 2000 পর্যন্ত আমাদের, যে কোনো আপ টু। তো এবার তোমাদের এই হোটেলের ক্যান্টিনটা একবার দেখিয়ে দিচ্ছি। ক্যাপাসিটিটা দেখে বুঝতে পারছো কিন্তু প্রায় 100 লোক কিন্তু বসে একসাথে খেতে পারবে। তোমরা যদি ফ্যামিলি ট্যুর করো বা গ্রুপ ট্যুর করো বা কোনো বাসের সংস্থার সাথে আসো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু 100 লোক কিন্তু একসাথে বসে কিন্তু খেতে পারবে। আমিষ নিরামিষ দুটোই ব্যবস্থা রয়েছে। কমন ওয়াশরুম তোমাদের একটু দেখিয়ে দিই, এটা কমন ওয়াশরুম, আর সাথে রয়েছে কিন্তু এখানে গিজার রয়েছে, শীতকালে যেটা সবচেয়ে বেশি দরকার প্রত্যেকটা হোটেলে গিজারের ব্যবস্থা রয়েছে। গরম জল কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু হোটেলটা দেখালাম বাইরে থেকে, খুব সুন্দর কিন্তু হোটেলটা, অটল ভবন নাম। এখানে কিন্তু তোমরা পাসওয়ার্ডের ব্যবস্থা পেয়ে যাচ্ছ, আর সাথে কি কি পেয়ে যাচ্ছ, সামনে একটা এরকম ব্যালকনি পেয়ে যাচ্ছ, জলের ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে। আর যদি কিছু সময় কারণ দরকার হয় তাহলে কিন্তু তোমরা এখানেও বসতে পারো। এখন ঠান্ডা যেহেতু, সেহেতু বসার দরকার পড়বে না। আর নিচে রয়েছে ক্যান্টিন, আর আরও রুম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। আর তোমরা এই গ্রাম্য পরিবেশটা কিন্তু এখান থেকেই কিন্তু অনুভব করতে পারবে।
বন্ধুরা ঘড়ি কাটাতে বাজে 10টা বেজে 55 মিনিট। আর বাইরেটা কিন্তু একদম কুয়াশাচ্ছন্ন, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে সকালবেলা অনেক কিছু ঘুরে দেখতে হবে, অনেক আগে আগে বেরোতে হবে, সকাল সকাল উঠতে হবে। তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ তথ্যটা, কিন্তু খুবই ভালো লাগতে চলেছে। তোমাদের এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, কিন্তু এইটাই অনুরোধ রইল। চলো, রাতে কিছু করার নেই, দিয়েছি এরকম সুন্দর কম্বল, আর এই কম্বলের মধ্যে ঢুকে পড়ে শুয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠতে হবে, তোমাদের অনেক কিছু দেখাতে হবে। চলো, দেখা হচ্ছে আবার কালকে সকালে। টাটা।